নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি কস্তুরী রেস্টুরেন্টে। আকাশের অবস্থা খুব খারাপ, তার সাথে আমার পেটেরও। তাহলে আমি পেটের অবস্থা কিভাবে ভালো করি দেখবে চলো। ফাইনালি আমরা চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, খাঁটি বাঙালিয়ানায় সাজানো। আমরা আর দেরি না করে ওপরে চলে গেলাম, কারণ আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। যেতেই আমাদের আইবুড়ো ভাতের পিতলের থালা গ্লাস ধরিয়ে দিল। আমি জল ঢেলে দেখে নিলাম গ্লাসে ফুটো আছে কিনা। খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষা করতে করতে আমি এখন তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাবো। আমার তো চারপাশটা খুবই ভালো লাগছিল। এবার আমি তোমাদের দেখাবো হ্যান্ডসাম পোলা। আচ্ছা, তোমরা কোনোদিনও হ্যান্ডসাম পোলা দেখোনি না? দেখবেই কি করে, তোমরা তো আর কস্তুরীতে আসো না না। তোমরা বরং এইটা দেখে নাও, পরে যদি তোমাদের কাজে লাগে। তাই দেখিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের দিয়ে গেল স্পাইসি আম পান্না। তোমরা ভিডিওটা পজ করে রিভিউ দেখে নিতে পারো। তারপর চলে এলো বাসন্তী পোলাও আর পনির বাটার মশলা কম্বো, এটা সম্পর্কে পরে বলবো। তারপর এলো চিকেন ভুনা মিনি থালি। এটা আমি খাইনি, যে খেয়েছে তার খুব ভালো লেগেছে। তারপর এলো মটন কালা ভুনা মিনি থালি। ও মাই গড, এটা সম্পর্কে আমি লিখে দিয়েছি। তারপর আসি চিকেন চিলি বাটার কথা। আমি বলবো তোমরা এখানে এলে এটা অবশ্যই ট্রাই করো। এবার আসি বাসন্তী পোলাও আর পনির বাটার মশলা কম্বো। ও মাই গড গাইজ, আমি সব জায়গায় কোয়ালিটি ইস্যুর জন্য পনির খেতে চাই না, কিন্তু তোমরা যদি এখানে আসো একবার অন্তত এই কম্বোটা খেয়ে দেখো। তারপর দাদাকে হাত জোর করে বললাম, প্লিজ আমার পেটে আর জায়গা নেই, আমি আর কিছু খেতে পারবো না। কিন্তু আমার কথা না শুনে অর্ডার করা হলো টানটানা ডাক চিংড়ি, যেটা সম্পর্কে আমি পাশে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আমি বিলটা এখানে দিয়ে দিলাম। কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী আমার ঠিকঠাকই লাগলো। আমার তো ভালো লাগলো, কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না।